সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ সিরাজগঞ্জ শাখার নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রী আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে আল্লাহর অশেষ কৃপায় ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমরা নতুন ক্লাস 9-এ উঠছো, নতুন 3টা বিজ্ঞান বই পেয়েছো, পদার্থ, রসায়ন, জীব। আমি কয়েকটি ক্লাস পদার্থ বিষয়ের উপর নিয়েছি। জানি না কেমন লাগতেছে, নতুন বই, সবকিছু নতুন। তারপরও এগুলো পড়তে হবে, বোঝার চেষ্টা করতে হবে। যারা অল্প অল্প করে পড়তে থাকবে তাদের জন্য এটা ধীরে ধীরে সহজ হয়ে যাবে। আর কেউ যদি অযথা সময় কাটাও, বাসায় না পড়ো, তাহলে পরে এটা অনেক কঠিন হয়ে দাঁড়াবে। পদার্থ সাবজেক্ট অনেক সহজ যদি সেটা চর্চা করো, যদি সেটা বুঝো। আর যদি এটাকে চর্চা না করো, প্র্যাকটিস না করো, তাহলে অনেক হার্ম হয়ে যাবে, ভয়ঙ্কর একটা রূপ নেবে, মনে হবে যে বিজ্ঞান আর পড়তে পারবো না। এজন্য আমার চাওয়া বা অ্যাডভাইস যেটাই বলো, তোমরা নিয়মিত পদার্থ সাবজেক্টটা একটু একটু করে প্রত্যেক দিন পড়বে এবং সেগুলো চর্চা করবে, আয়ত্ত করার চেষ্টা করবে। গতকাল উপসর্গ সম্পর্কে কিছু আলোচনা করেছি। উপসর্গের আর কিছু অংশ নিয়ে আজ আলোচনা করব। যেমন যে 10 মিটার অর্থ হচ্ছে 1 মিটারের 10 গুণ, এটাকে আমরা এভাবে লিখছি। আবার যদি লেখা হয় 100 মিটার, এটাকে আমরা 100 মিটার মানে হচ্ছে 1-এর 100 গুণ, অর্থাৎ 1 × 10⁻² মিটার। যদি বলা হয় 1000 মিটার, এটাকে আমরা লিখেছিলাম 1 × 10⁻³ মিটার বা 1 কিলোমিটার। এটা হচ্ছে উপসর্গের সংকেত। তো 10 হচ্ছে 1-এর 10 গুণ, 100 হচ্ছে 1-এর 100 গুণ। এটা হচ্ছে গুণ আকারে যাচ্ছে, বাড়তেছে। ঠিক একইভাবে ভাগ আকারেও উপসর্গ থাকে। ভাগ আকারেও কিভাবে সেটা আমি বোঝাচ্ছি। যদি একটি জিনিসকে 10 দিয়ে ভাগ দেওয়া হয়, আমরা জানি এটাকে 0.1 অর্থাৎ 0.1 এভাবে লেখা হয়। তবে উপসর্গ উপসর্গের নিয়ম অনুসারে এটা লিখতে হবে 10⁻1। যদি 1-কে আমরা 1000 দ্বারা ভাগ করি, তাহলে এটাকে লিখতে হবে 10⁻³ অর্থাৎ 10 লিখে নিচে যতগুলো শূন্য থাকবে ইনভার্স হিসেবে, অর্থাৎ সূচক হিসেবে তা লিখতে হবে। এখানে 1/1000, 10 লিখে এখানে কয়টা শূন্য? 3টা। ইনভার্স এখানে আমি কি লিখছি? 3 লিখছি। যদি 1/1, 2, 3, 4, 5, 6, 1কে আমি
10 লক্ষ দ্বারা ভাগ করলাম, এটাকে কিভাবে লেখা যাবে? 10 লিখবো, উপরে ইনভার্স দেব, কয়টা শূন্য? 1 2 3 4 5 6, এখানে 6 লিখবো। এটা হচ্ছে ক্ষুদ্র আকারের উপসর্গ, ভগ্নাংশ আকারের। তো আমরা সেটা শিখব। উপসর্গের নাম, যেমন আমরা গতকাল শিখেছি ডেকামিটারকে আমরা কি লিখছি? ডেকাকে আমরা ডি এ দ্বারা লিখছি, ডি এ, মিটার এম। ঠিক, ডেকামিটার মানে 10⁻1 মিটার। আর ক্ষুদ্র আকারে হলে হবে ডেসি। অর্থাৎ 1 কে 10 দ্বারা ভাগ দিলে যা হয় তাই হচ্ছে ডেসি। এখানে উৎপাদক হবে 10⁻1, সংকেত হচ্ছে ডি। মনে রাখবে ডেকামিটার হলে ডি এ হবে, অর্থাৎ 10⁻1, আর ডি হলে বুঝবে 10⁻1। ডি এ হচ্ছে ডেকামিটার, ডি হচ্ছে ডেসিমিটার। ডেসি, সেন্টি, আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার, আর 1 সেন্টিমিটার মানে 1/100 মিটার। সেন্টিকে লেখা হয় 10⁻2, সংকেত হবে সি। অর্থাৎ আমরা যদি 2 সেন্টিমিটার লিখি, এই 2 সেন্টিমিটার সমান কত মিটার? তাহলে আমরা এই সি কে তুলে দিয়ে আমরা কি লিখবো? 2 × 10⁻2 এই মিটার রেখে আমরা লিখলাম। অর্থাৎ সি দ্বারা সেন্টি বোঝায়। তাহলে যদি 3 সেন্টিমিটার লিখি, 3 সেন্টিমিটার সমান কত মিটার? তো এই সি কে তুলে দিয়ে আমি কি লিখবো? 3 × সি মানে 10⁻2 মিটার। ডেসি, সেন্টি, মিলি। মিলি মানে মিলিকে আমরা এম দ্বারা প্রকাশ করব। মিলি অর্থাৎ মিলি মানে 1 মিলিমিটার। মিলি মানে 10⁻3 মিলিমিটার, অর্থাৎ 1 × 10⁻3 মিটার। যদি 5 মিলিমিটার সমান কত মিটার থাকে? 5 মিলিমিটারকে আমরা মিটারে প্রকাশ করব। তখন কি করব? 5 মিলিমিটারকে যখন মিটারে প্রকাশ করব তখন এই এমটাকে সরিয়ে দিয়ে এম অর্থ মিলি। মিলি অর্থ 5 লিখলাম, মিলি অর্থ 10⁻3 এই মিটার লিখলাম। যদি 7 মিলিমিটার লিখি তাহলে আমি কি লিখব? 7 × 10⁻3 মিটার। এভাবে আমাদের উপসর্গ উৎপাদক সংকেত জানতে হবে। মিলির পর হবে ডেসি, সেন্টি, মিলি, মাইক্রো। অর্থাৎ 10⁻6। মেগা ছিল 10⁻6, আর মাইক্রো হবে ঠিক তার উল্টো। মাইক্রো মানে 10⁻6। মেগা হতে 10⁻6, মাইক্রো হতে 10⁻6। মেগাকে আমি শিখেছি বড় হাতের এম, মাইক্রো হবে এই চিহ্ন। ন্যানো
ন্যানো মানে 10 ইনভার্স 9 ছোট হাতের n দ্বারা প্রকাশ করা হয়। ন্যানো সেকেন্ড অনেক সময় কথার ব্যবহার করে থাকে। ন্যানো সেকেন্ড একটি কম্পিউটার ন্যানো সেকেন্ডের মধ্যে যখন কাজ সম্পন্ন করে, কম্পিউটার এত দ্রুত কাজ করতে পারে, হিসাব করতে পারে। এক্ষেত্রে আমরা ন্যানো সেকেন্ড অনেক সময় পড়ে থাকি বা শুনে থাকি। 1 ন্যানো সেকেন্ড, 1 থাকবে, ন্যানো অর্থ 10 ইনভার্স 9 সেকেন্ড বসালাম, 1 ইন্টু 10 ইনভার্স 9 এর অর্থ হচ্ছে 1 সেকেন্ডকে 1 সেকেন্ডে 1 লেখে কতটা শূন্য? 9টা শূন্য। 1 2 3 4 5 6 7 8 9। 1 সেকেন্ডকে এত ক্ষুদ্র, মানে 1 সেকেন্ডকে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত 100 কোটিতে ভাগ দিলে, 1 সেকেন্ডকে 100 কোটি দ্বারা ভাগ করলে যে সময় হয় সেটা হচ্ছে ন্যানো সেকেন্ড। এই ন্যানো সেকেন্ডকে আমরা 1 ns বা 1 ইন্টু 10 ইনভার্স 9 দ্বারা লিখে প্রকাশ করি। তাহলে এটা হচ্ছে ক্ষুদ্র আকারে যাচ্ছে। দেখো, এর অর্থ হচ্ছে 1 কে 10 দ্বারা ভাগ, এটার অর্থ হচ্ছে 1 কে 100 দ্বারা ভাগ, এটার অর্থ হচ্ছে 1 কে 1000 দ্বারা ভাগ, এটার অর্থ হচ্ছে 1 কে 10 লক্ষ দ্বারা ভাগ, এটার অর্থ 10 ইনভার্স 9, যার অর্থ হচ্ছে 1 কে 100 কোটি দ্বারা ভাগ। এরপর ন্যানো ঠিক উল্টাটা ছিল, গিগা। মাইক্রোর উল্টাটা ছিল মেগা, ন্যানোর ঠিক বিপরীতটা ছিল গিগা। এরপর হচ্ছে ন্যানো, ন্যানোর পর পিকো। পিকোকে, পিকো অর্থ 10 ইনভার্স 12, সংকেত ছোট হাতের পি। অনেক সময় তোমরা বাজারে গিয়ে, বাজারে তোমরা ক্যাপাসিটর কিনে থাকো, ওখানে থাকে ফ্যারাড, পিকো ফ্যারাড, ন্যানো ফ্যারাড, ওখানে পিকো কথাটা ব্যবহার হয়ে থাকে। পিকোকে ছোট হাতের পি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে 2 পিকো ফ্যারাড অর্থাৎ হচ্ছে 2 ইন্টু 10 ইনভার্স 20 ফ্যারাড। পিকো, ন্যানো পিকো, ফেমটো। ফেমটো ফেমটো হচ্ছে 10 ইনভার্স 15, একে ছোট হাতের এফ দ্বারা প্রকাশ করা হয়, ফেমটো। এরপর হবে অটো, অটো অর্থ 10 ইনভার্স 18, ছোট হাতের এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা ক্ষুদ্র উৎপাদকগুলো কি কি জানলাম? ডেসি, সেন্টি, মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো, অটো। আর গতকাল শিখেছিলাম ডেকা, হেক্টো, কিলো, মেগা, গিগা, টেরা, এক্সো। আর এবার জানবো বৈজ্ঞানিক প্রতীক। বৈজ্ঞানিক প্রতীক, বৈজ্ঞানিক প্রতীক কি? বৈজ্ঞানিক প্রতীক হচ্ছে সাধারণত একটা লেখার একটা পদ্ধতি, যে কোন সংখ্যাকে, কোন সংখ্যা 10-এর যে কোনো ঘাত, কোন সংখ্যা 10-এর যে কোনো ঘাত এবং 1 থেকে 10-এর মধ্যে অপর একটি সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করা হচ্ছে বৈজ্ঞানিক প্রতীক। কথাটি আমি লিখে বুঝিয়ে দিই তাহলে বুঝবে। এটা হচ্ছে 100, 1000,
1000 মানে এটাকে লিখতে হবে, কোন সংখ্যাকে বলা হয়েছে যে 10 এর যে কোনো ঘাত এবং 1 থেকে 10 এর মধ্যে অপর, অর্থাৎ 1 থেকে 9 পর্যন্ত অপর একটি সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করাকে বৈজ্ঞানিক প্রতীক বলে। কোন সংখ্যাকে 10 এর যে কোনো ঘাত, এটাকে লিখতে হবে, সংখ্যাটা হবে দেখো 1 2 3, 3 ঘর বামে নিয়ে আসলে সংখ্যাটি হবে 1 থেকে 10 এর মধ্যে একটি সংখ্যা 1 ইন্টু, যদি পয়েন্ট বাম দিকে নিয়ে আসা হয় 1 2 3, তাহলে এটাকে আমরা লিখবো এইভাবে 1 2 3। এটার অর্থ হচ্ছে বৈজ্ঞানিক প্রতীক এভাবে লিখতে হবে। মানে দেখো এই সংখ্যাটা হচ্ছে 1.0 ইন্টু 10 টু দি পাওয়ার 3। দেখো একটা হচ্ছে এখানে ছিল 1000 আর এখানে আছে 1 ইন্টু 10 এর পাওয়ার 3, অর্থাৎ কোন এক হচ্ছে 1 থেকে 10 এর মধ্যে একটি সংখ্যা এবং অপর একটি সংখ্যার 1 থেকে, বৈজ্ঞানিক প্রতীক কাকে বলে? কোন সংখ্যা 10 এর যে কোনো ঘাত, এখানে 10 এর ঘাত 3, 10 এর ঘাত 3 এবং অপর একটি সংখ্যা কি 1 থেকে 10 এর মধ্যে হতে হবে। এটা হচ্ছে 1.0, অর্থাৎ এটা হচ্ছে 10 এর মধ্যে যে কোনো একটি সংখ্যা। আরেকটি লিখে দিই, সাপোজ 856, এই সংখ্যাকে দশমিক আকারে বৈজ্ঞানিক প্রতীক হিসেবে লিখবো। তাহলে লিখতে হবে 8.5 ইন্টু, দেখো কয় ঘর বামে পয়েন্টটা নিয়ে আসছি, 1 2 3, 3 ঘর বামে পয়েন্ট নিয়ে আসছি, তাহলে এখানে 3 দেব। এভাবে বৈজ্ঞানিক প্রতীক লিখতে হবে। এই তোমরা একটু বাসায় দেখবে, কালকে এ সম্পর্কে আরো বিশদভাবে আলোচনা করব, কেননা এই বৈজ্ঞানিক প্রতীক লিখতে না পারলে ফিজিক্সের ভিতরে কোনো ক্যালকুলেশন সঠিকভাবে করতে পারবে না। এজন্য এটা একটা সময় ধরে ভালো করে বোঝাতে হবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।